পালং শাকের পরোটা বানানোর জন্য আমি এখানে পালং শাক, কাঁচা লঙ্কা আর আদা বেটে নিয়ে এসেছি। এরপরে আমি নিয়ে নিয়েছি আটা, তার মধ্যে দিয়ে দিলাম নুন, তার মধ্যে দিয়ে দিলাম জোয়ান। এরপর আমি দিয়ে দেবো সাদা তেল। এরপর এটাকে মেখে নেব। তার মধ্যে আমি দিয়ে দেবো পালকের পেস্টটা। এবার এটাকে দিয়ে ভালো করে মেখে নেব। তারপরে আমি সেই পুরো পালকের পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার ওই পালকের পেস্টটার মধ্যে যেইটুখানি ছিল সেইটুখানির মধ্যে জল দিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। তারপরে এটাকে মেখে নেব। ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এটাকে লেচি কেটে নেব। তারপরে এটাকে বেলে নেব। আমি এটাকে তিকোনা আকারে বেলছি, আপনারা গোলও বেলতে পারেন। এবার এটাকে আমি বেলে নেব। আমি এরকম করে প্রায় দুটো মতন বেলে নেব। এবার চাটুটা গরম হয়ে গেছে, এবার আমি পরোটাগুলো দিয়ে দেবো। এই পাশটা হয়ে গেলে আমি অন্য পাশটা উল্টে দেবো। তারপরে আমি আরেকটা পরোটা দিয়ে দিলাম। এবারে এই দিকটা হয়ে গেলে উল্টে দেবো। এরপর আমি দিয়ে দেবো সাদা তেল। এবার যেমন আমরা পরোটা ভাজি সেরকম এই পরোটাটাকেও ভেজে নেব। এদিক ওদিক ভালোভাবে ভেজে নিতে হবে। এদিক ওদিক করে এবারে ভালোভাবে ভেজে নিতে হবে। এবার আমার পরোটা ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি তুলে সার্ভ করে দেবো। এই দেখুন আমার পরোটা আর ঘুগনি তৈরি হয়ে গেছে।